আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখছেন রুহানি শক্তি। আপনাদের জন্য আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসছি। কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এটা জিনের রোগী না জাদুর রোগী না বানের রোগী, এগুলো কিভাবে বুঝতে পারবেন? একেবারে সহজ একটি পদ্ধতি। সেটি হলো সর্বপ্রথম আপনাকে ভালো মানের লবণ নিতে হবে। ভালো মানের লবণ বলতে বোঝানো হয়েছে যে লবণটার ভিতরে কোনো অপবিত্রতা নাই, অর্থাৎ যে লবণটা করা হয়নি, ব্যবহার করা হয়নি, ওখান থেকে কিছু লবণ নেবেন। নেওয়ার পরে আয়াতুল কুরসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম পড়তে পড়তে শেষ করবেন। শেষ করার পর আরেকটা আয়াত আছে আয়াতুল কুরসির পরে লা ইকরাহা ফিদ্দিন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله السميع العليم। আয়াতটা তেলাওয়াত করবেন এভাবে 7 বার। আয়াতুল কুরসি এবং এই পরের আয়াতটা 7 বার পড়বেন। 7 বার পরার পর লবণের ভিতরে 7টি দম লাগিয়ে দেবেন। তারপর ওই রোগীকে খেতে দেবেন, জিভের উপর দেবেন। যদি এই লবণটি যদি তিতা লাগে, তিতা অথবা লবণটি ঝাল লাগবে, ঝাল প্রচুর ঝাল লাগবে, তাহলে মনে করতে হবে এটা জাদু বা বানের সমস্যা। তিতা লাগলে এটা বানের সমস্যা, আর ঝাল লাগলে জাদুর সমস্যা। আর যদি এটা মিঠা লাগে তাহলে মনে করতে হবে জিনের সমস্যা। আর যদি ঝাল মিঠা এবং তিতে কিছুই না লাগে তাহলে মনে করতে হবে এটা ডাক্তারি সমস্যা, তাকে ডাক্তার দেখাতে হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।